নমস্কার বন্ধুরা, স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো কাঁচা ছোলা চিংড়ি মাছ দিয়ে কচুর লতির তরকারি। রান্নাটি দেখুন, ভালো লাগবে। বাজার থেকে কেনা কচুর লতি ভালোভাবে প্রথমে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি কচুর লতি। আর চিংড়ি মাছ আমি আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম, বড় বড় চিংড়ি মাছ ছিল, তাই ছোট ছোট করে কেটে বাটিতে তুলে রেখেছি। কাঁচা ছোলা লাগছে। এবার মিক্সিতে আমি একটা মশলা পেস্ট করে নিচ্ছি। সাদা কালো সর্ষে মিশিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন, 4টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। আপনারা ঝালটা যে যেমন খেতে ভালোবাসেন দেবেন। আর একটা পেঁয়াজের হাফ অংশ কোচানো দিয়ে অল্প জল দিয়ে এই মশলাটা আমি পেস্ট করে নেব। আগে আমি কচুর লতি নারকেল কোড়া দিয়ে বানিয়েছিলাম, রেসিপিটা আপনারা দেখে নেবেন। এরপর আমি গ্যাস অন করে কড়াই মধ্যে সর্ষে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর দেব 5 ফোড়ন। তারপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা মিনিট 2 লাল করে ভেজে নিতে হবে। কচুর লতি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপর চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ আর লবণ মাখিয়ে, তারপর ভেজে নেওয়া পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটা দিয়ে দেব। তাহলে চিংড়ি মাছের সঙ্গে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর মাছটাও সামান্য ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এবার নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কচুর লতি, ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কচুর লতি দিয়ে দিলাম, সরাসরি দিয়ে দিলাম। আপনারা সেদ্ধ করে নিতে চাইলে সামান্য গরম জলে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি যেভাবে রান্না করছি আপনারা পুরোটা দেখুন, একটু গলা ধরার সম্ভাবনা থাকবে না। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা ছোলা, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে আমি আলু কিংবা বেগুন কিছুই দিইনি, শুধুমাত্র লতি দিয়েই বানাচ্ছি, তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব পাতিলেবুর রস। এইভাবে পাতিলেবুর রস দিয়ে দেবেন, একটুও গলাও ধরবে না, কোনো সমস্যা হবে না। পাতিলেবু একটা ছোট পাতিলেবুর হাফ অংশ আমি এভাবে রসটা দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেব মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। দেওয়ার পর নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব জল। এইভাবে কচুর লতি অল্প সময়ে অনায়াসে বানাবেন, একটুও গলা চুলকাবে না আর খুবই টেস্টি হবে। এরপর দিয়ে দেব জল, আর জলটা আমি এখানে অল্পই দেব, কারণ কচুর লতি অনেকটা ভাজাও হয়ে গেছে, আর বেশি জল দিয়ে দিলে কচুর লতিগুলো গলে একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই অল্প জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 7 রান্নাটা করে নেওয়ার পর দেখুন শুকিয়ে গেছে জলটা। তারপর লাস্টে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে ব্যাস গ্যাসটা অফ করে দেবেন। এইভাবে কচুর লতি বানিয়ে ফেলুন, গরম ভাতে প্রথম পাতে বানিয়ে খান, ব্যাপক ভালো লাগবে। আজকের এই কচুর লতি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। আজই পর্যন্ত আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।